ধারাবাহিকের শুরুতেই আমরা তরি এবং তেজকে দেখতে পাই। তরির ঘুম ভেঙে যাওয়ার পরে সে তার মাকে খুঁজতে থাকে এবং কাঁদতে থাকে। ঠিক সে সময় তেজ উঠে বসে এবং তরিকে বলে তার কি হয়েছে, সেই রকম কাঁদছে কেন। তরি বলে সে স্বপ্নে দেখেছি তার মাকে দুষ্টু লোক ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু সে বাঁচাতে পারছে না। পরবর্তীতে তেজ তরিকে বলে, তুমি চিন্তা করো না, তোমার মাম্মামের কিচ্ছু হবে না, আমি এবং তুমি দুজনে মিলে আমরা ওই দুষ্টু লোককে শাস্তি দেব। এরপর তরি তেজকে বলে, মাম্মাম কোথায়, সে তো ঘরে নেই, কোথায় গেছে। পরবর্তীতে তেজ ঘরে এবং ওয়াশরুমে খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না। এরপর তরিকে শান্ত করার জন্য তেজ বলে সুধা ঝিনুকের কাছেই আছে। পরের সিনে আমরা রেশমি এবং রণজয়কে দেখতে পাই। রণজয় রেশমিকে টানতে টানতে ঘরে নিয়ে আসে। এরপর রেশমি রণজয়কে বারবার জিজ্ঞেস করতে থাকে, ওই মেয়েটা কে, আর সে কেন এখানে এসেছিল। আজকে আমাদের ফুল সজ্জা, কিন্তু তারপরে ওই মেয়েটা কেন তোমার কাছে এসেছে বলো। রেশমির মুখে এসব কথা শুনে রণজয় প্রচণ্ড রেগে যায় এবং বলে তার লাইফে যে কেউ আসতে পারে, শুধু ওই একটা মেয়ে নয়, আরও অনেকের সাথেই রণজয়ের সম্পর্ক রয়েছে। বিয়ে হয়েছে বলে সেও সব কিছু বাদ দিবে সেটা হবে না। এসব কথা শোনার পরে রেশমি তো অবাক হয়ে যায়। তখন তার সুধার বলা কথাগুলো মনে পড়তে থাকে। সুধা রেশমিকে সাবধান হয়ে থাকতে বলেছিল, কারণ রণজয় এবং তার বাবা ভালো নয়। পরের সিনে আমাদের সুধাকে দেখানো হয় সে পুরনোদের বাড়ির ভেতরে ঢুকতে চাইলে সেখানে দুজন গুন্ডা তাকে আটকে দেয়। তারপরও সুধা ভেতরে যাওয়ার চেষ্টা করলে গুন্ডাগুলো তাকে আবারও বাইরে বের করার চেষ্টা করে। এরপর সেখানে রণজয়ের বাবা চলে আসে। এখন গুন্ডাগুলোকে বলে, ওকে ছেড়ে দাও, ও আমার স্পেশাল গেস্ট। পরবর্তী সিনে আমরা আবারও রেশমি এবং রণজয়কে দেখতে পাই। রেশমি কাঁদতে কাঁদতে রণজয়কে বলে, তার মানে বৌদি ঠিকই বলেছিল, তুমি একদম ভালো নাও, তুমি আমার সাথে কেন এরকম করলে। রণজয় বলে, তুমি প্রথমে সব দেখছো তাই তোমার সামলে নিতে অসুবিধা হচ্ছে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। রেশমি বলে, ঝিনুক বৌদি এবং বৌদি একদম ঠিক বলেছিল, কিন্তু আমি তাদের কথা একদম বিশ্বাস করিনি। তুমি তার মানে সত্যি ঝিনুক বৌদিকে তুলে নিয়ে গিয়েছিলে। এসব কথা শোনার পরে রণজয় বলে, তোমার ঝিনুক বৌদি আমার আসল রূপ দেখেছে, এবার তুমি আমার আসল রূপ দেখবে। এরপর সিন কিছুটা ঘুরিয়ে আমাদের বসু মল্লিক বাড়িতে ঝিনুক এবং তেজকে দেখানো হয়। তেজ ঝিনুকের ঘরে গিয়ে জানতে পারে সুধা তার ঘরে আসেনি। এরপর তেজ বলে, আমি জানি সুধা কোথায় গেছে। পরবর্তীতে আমাদের সুধা এবং বাপ্পাদিত্য ঘোষালকে দেখানো হয়। বাপ্পাদিত্য সুধাকে বলে, আমি জানতাম তুমি একদিন ঠিক আমার কাছে আসবে, 7 বছর ধরে তো সেই দিনটারই অপেক্ষা করছিলাম। এরপর সুধা বাপ্পাদিত্যকে জিজ্ঞেস করে, রেশমি কোথায়। বাপ্পাদিত্য বলে, আজকে তো রণজয় এবং রেশমির ফুলশয্যা, তারা টাইম স্পেন্ড করছে। পরবর্তীতে সুধা রেশমির কাছে যাওয়ার চেষ্টা করলে বাপ্পাদিত্য সুধাকে বলে, এখানে তুমি নিজের ইচ্ছায় এসেছ, কিন্তু কোথায় যাবে সেটা আমার সিদ্ধান্তই হবে। এরপর বাপ্পাদিত্য সিকিউরিটিকে ইশারা করে গেট বন্ধ করে দিতে বলে। এটা দেখে তো সুধা ঘাবড়ে যায় এবং জিজ্ঞেস করে, গেট কেন বন্ধ করলেন। বাপ্পাদিত্য বলে, এই সামান্য গেট বন্ধ করাতেই তুমি ভয় পেয়ে গেলে। সুধা বলে, আমি ভয় পাই না, সেটা আপনি 7 বছর আগেই টের পেয়েছিলেন, এমনকি রিসেপশনের অনুষ্ঠানেও বুঝেছেন। আপনি আমাকে ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করেছেন, তারপরেও আমি এখানে আবারও এসেছি, ভয় পেলে এখানে আসতাম না। পরের সিনে আমরা রেশমি এবং রণজয়কে আবার দেখতে পাই। রেশমি রণজয়ের কথাগুলো তার পরিবারের লোকদেরকে জানানোর জন্য ফোন করতে চাইলে রণজয় রেশমির মুখ চেপে ধরে। রণজয় বলে, তুমি প্রতিজ্ঞা করেছিলে তুমি তোমার পরিবারের সাথে তুমি কোনো সম্পর্ক লাগবে না, এখন যদি তুমি তাদেরকে ফোন করে আমার বিষয়ে জানাও তাহলে তোমার সম্মান থাকবে তো। এসব কথা শোনার পরে রেশমি অসহায়ের মতো কাঁদতে থাকে। অন্যদিকে আমরা আবারও রণজয়ের বাবা এবং সুধাকে দেখতে পাই। রণজয়ের বাবা সুধাকে বলে, 7 বছর আগে তুমি আমার যে ক্ষত করেছিলে তার প্রতিশোধ নেওয়ার জন্য আমি এই দিনটার অপেক্ষা করছিলাম, কবে আমি উঠে দাঁড়াতে পারবো। তুমি কি ভেবেছিলে তোমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমার ছেলে তোমার ননদকে বিয়ে করেছে? কিছুতেই না, তোমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমি একাই যথেষ্ট। এসব কথা শোনার পরে সুধা আবারও রেশমির কাছে যাওয়ার চেষ্টা করে এবং জোরে জোরে রেশমিকে ডাকতে থাকে। তখন বাপ্পাদিত্য বলে, তোমার আওয়াজ কিছুতেই রেশমির ঘর অবধি পৌঁছবে না। পরের সিনে আমরা রেশমি এবং রণজয়কে আবার দেখতে পাই। সেখানে রেশমি নিজের ভুলটা বুঝতে পারে এবং রণজয়ের প্রতি তার ঘৃণা জন্মাতে থাকে। রণজয় বলে, এখন আর কিছুই করার নেই, কারণ তোমার বোঝার জন্য সুযোগ একবার এসেছিল কিন্তু তুমি সেটা বুঝতে পারোনি। রেশমি বলে, আমি তোমাকে ভালোবেসেছিলাম, তুমি আমার সাথে কেন এরকম করলে। রণজয় বলে, লাভ ইউ টু, এ শব্দ অনেকের সাথেই বলা যায়। এরপর রণজয় রেশমির সাথে আবারও ধস্তাধস্তি করার চেষ্টা করে। তখন রেশমি জোরে চিৎকার করতে থাকে।